আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের জুমাবারের সুন্দর আয়োজন ইসলামী সমাধান। গুরুত্বপূর্ণ আজকের আয়োজনে আমরা আজকে ইসলামে শ্রম ও শ্রমিকের মর্যাদা বা শ্রমের মর্যাদা সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মহান মে দিবস চলছে। আমরা এই মে দিবস আসলেই অর্থাৎ পহেলা মে এই দিনটাকে এমনভাবে উদযাপন করি, শ্রমিকের অধিকার নিয়ে আমরা সোচ্চার থাকি, তাদের শ্রমের মর্যাদা নিয়ে আলোচনা করি এবং পৃথিবীর নানান জায়গায় তাদেরকে নিয়ে নানান আয়োজন হয়ে থাকে। কিন্তু এই শ্রমিকের মর্যাদা বা সম্মান অধিকার নিয়ে শুধু একদিন আলোচনাই নয়, যেন পুরো বছর জুড়েই আমরা তাদের অধিকার সচেতন থাকি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা সাজিয়েছি। আজকে আমাদের গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে জনপ্রিয় স্কলার, বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আপনি কেমন আমিন আছেন? ওয়া ইয়াকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে প্রশ্ন জানাতে পারবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা আজকে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। প্রসঙ্গত জানিয়ে রাখতে চাই যে আমরা গত পর্বেও হজ নিয়ে আলোচনা করেছি এবং আজকে যেহেতু পহেলা মে এবং মে দিবস উপলক্ষেই আলোচনা, সেজন্য আজকে আমরা হজ সম্পর্কে আলোচনা না করে আগামী সপ্তাহ থেকে আবারও ইনশাআল্লাহ হজের কল্যাণ নিয়ে আলোচনা করব। স্যার, শুরুতেই জানতে চাই যে ইসলাম শ্রমের মর্যাদা কিভাবে দিয়েছে, একজন শ্রমিকের মর্যাদা সম্মান কিভাবে দিয়েছে, আপনার কাছ থেকে আমরা শুরুতেই আমাদের দর্শকদেরকে জানাতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। ইসলামে শ্রমের মর্যাদা সর্বজন বিদিত। মূলত শ্রমিক বা কাজ করা, কষ্ট করা, এগুলো তো জীবনের একটা অংশ। আর যারা কাজ করে, যারা বেতনের বিনিময়ে শ্রম দেয়, শ্রম একটা সেবা, সেই সেবা দেয়, তাহলে মানে তারা তাদের যে অধিকার সেটা পাওয়াটা নিশ্চিত হয়ে যায়। আমরা দেখি যে সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রমের মর্যাদা দিয়েছেন এবং তিনি এই মর্যাদা দিতে গিয়ে সহিহ বুখারীতে একটি বিখ্যাত হাদিস উল্লেখিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মর্যাদা দিতে গিয়ে দেখা যাচ্ছে তিনি শ্রমিকের প্রাপ্য অধিকারের কথা সেখানে উল্লেখ করলেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে একটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। তিন প্রকার মানুষের সাথে আমার আসলে ঝগড়া রয়েছে। ঝগড়া বলতে আসলে আমি তাদের বিরুদ্ধে ফরিয়াদ করব। এর মধ্যে একটা হলো রাজুলুন উতিয়া তুমা গাদারা, যাকে দেওয়া হয়েছে তারপর সে গাদ্দারি করেছে, প্রাপ্তির পরেও সে গাদ্দারি করেছে। রাজুলুন বাআ হুররান, যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বেচা কেনা করেছে, কারণ মানুষের বেচা কেনা, স্বাধীন মানুষের বেচা কেনা জায়েজ নেই। ফাআকালা থামানাহ, এবং সে বিক্রি করে তার মূল্য সে খেয়ে ফেলেছে। এবং তৃতীয় যে ব্যক্তি, সে হচ্ছে রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু, এমন ব্যক্তি যে কোনো একজন শ্রমিককে সে নিয়েছে, কাজে নিয়োগ করেছে, তারপরে সে কাজ তার থেকে পুরো মাত্রায় বুঝিয়ে নিয়েছে, অথচ তার পারিশ্রমিক সে তাকে দেয় নাই। এতে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিশ্রমিক দেওয়াটাকে ফরজ ওয়াজিব ঘোষণা করেছেন এবং এটা তার হক, অধিকার হিসাবে বর্ণনা করেছেন। শ্রমিকের অধিকার, সে যেন না ঠকে, সে যেন প্রতারিত না হয়, সে যেন তার প্রাপ্য অধিকার পায়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অমোঘ ঘোষণা। পাশাপাশি আরেকটা চমৎকার ঘোষণাও আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। সেটি হচ্ছে, তিনি বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য তাকে বুঝিয়ে দাও। তো এ প্রসঙ্গে অনেকগুলো বর্ণনা আছে, যদিও কোনো কোনো বর্ণনায় দুর্বলতা আছে, বাট
মূল কথাটা শুদ্ধ বলেই আমাদের ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, মুহাদ্দিসিনে কেরাম। ফলে শ্রমিককে তার ঘাম শুকানোর আগে অধিকার দেওয়া, সুবহানাল্লাহ, এর চাইতে শ্রেষ্ঠ আর কি হতে পারে? আজকাল সারা বিশ্বে আমরা যেটা দেখতে পাচ্ছি, শ্রমিকরা হচ্ছে বঞ্চিত একটা গোষ্ঠী, যাদেরকে ঠকানো হয়, যাদেরকে তাদের প্রাপ্য অধিকার দেওয়া হয় না, এবং যারা তাদের যে পারিশ্রমিক পাওয়ার কথা সেটাও সঠিকভাবে প্রাপ্ত হয় না। বিশেষ করে আহ, আহ, বিশ্বের সেই সমস্ত দেশগুলোতে যেখানে দারিদ্র্য আছে, দারিদ্রতা থাকার কারণে দেখা যায় দরিদ্র ব্যক্তিরা সামান্য মজুরির বিনিময়ে তারা কাজ করতে রাজি হয়, তাও তারা ঠিকমতো পায় না। যদি তারা বেতন পায়, তারা বোনাস পায় না। তারপরে আরো অন্যান্য কত অধিকার আছে তাদের, যে গ্র্যাচুইটি, তাদের যে পিএফ ফান্ড বা প্রভিডেন্ট ফান্ড, অথবা হঠাৎ তারা যদি কাজ করতে গিয়ে আহত হয় বা নিহত হয়, তখন অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা তাদের অধিকার পায় না। কিন্তু ইসলাম তাদের এই অধিকারকে তাদের চিরস্থায়ী অধিকার হিসাবে ঘোষণা করেছে। আর আমি এখানে আরেকটু বলবো, যে যে কথাটি আপনি ইঙ্গিত দিয়েছেন, মানুষ শ্রমিক দিবস পালন করে, মা দিবস, বাবা দিবস ইত্যাদি দিবস পালন করে অধিকারগুলোকে অনেকাংশেই আমরা দেখি যে সংকীর্ণ করে দেয়। অথচ যেমন বাবা দিবস, মা দিবস, প্রতিদিনই আমাদের বাবা দিবস, মা দিবস না? জি। প্রতিদিনই তো তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে। ঠিক তেমনি শ্রমিকদের প্রতিও প্রতিদিনই আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। শুধু একটা দিনে তাদের অধিকার রক্ষা করা, অথবা তাদের ব্যাপারে সুন্দর সুন্দর কথা বলা, আর সারা বছর শ্রমিকদেরকে বঞ্চিত করা অথবা তাদেরকে নির্যাতনের মুখোমুখি করা, এটা তো আসলে গ্রহণযোগ্য হতে পারে না। এজন্যে ইসলাম কখনো দিবসের মধ্যে তার কর্মসূচিকে সীমাবদ্ধ করেনি, বরং ইসলাম একটা সার্বজনীন চেতনা ছড়িয়ে দিয়েছে, সার্বজনীন মানবাধিকারের পক্ষে কথা বলেছে। আমরা যেটা দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণেও কিন্তু এ প্রসঙ্গে কথা বলেছেন। অধীনস্থ শ্রমিক যারা আছে, কর্মচারী যারা আছে, যারা আমাদের বাসায় হোক, অফিসে হোক, কিংবা যে কোনো জায়গায় কাজ করে, সেবা দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের প্রতি যেন আমরা কখনোই আহ, আহ, উপেক্ষা প্রদর্শন না করি। আমরা যা খাই তা থেকে তাদেরকে খেতে দেই, যা পড়ি তাদেরকে তা থেকে পড়তে দেই, এবং তাদের সকল অধিকার যেন আমরা সংরক্ষণ করি। জি। আশা করি আমাদের দর্শকরা বিষয়টি বুঝেছেন, এবং আমরা এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব জানতে চাই স্যার আপনার কাছে। সেটি হচ্ছে, শ্রমিক নিয়োগের ক্ষেত্রে একজন মালিক কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন? অনেক সময় দেখা যায় যে নিয়োগের ক্ষেত্রে যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে স্বজনপ্রীতি করা হয়, এবং যোগ্য প্রার্থীরা এসেও ফিরে যায়। এই জায়গায় অনেক স্বজনপ্রীতি হয়, দুর্নীতি হয় অনেক সময়। আপনার কাছে জানতে চাই, শ্রমিক নিয়োগের ক্ষেত্রে একজন শ্রমিকের সাথে কী ধরনের আচরণ করবে মালিকপক্ষ, পাশাপাশি শ্রমিকের বেতন, বোনাস এবং তার প্রাপ্য অধিকার সম্পর্কে অনেক সময় অস্পষ্টতা থাকে, সে অস্পষ্টতা দূরীকরণে মালিকপক্ষ কি কি করবেন? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত, নিয়োগ নিয়োগ প্রক্রিয়া অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে, স্বচ্ছ পরিচ্ছন্ন হতে হবে। আহ, একটা প্রতিষ্ঠানে আহ, অস্বচ্ছতা কখন তৈরি হয়? যখন অনৈতিক কোনো কিছু থাকে, যেমন হয়তো স্পিড মানি বা ঘুষ খাওয়ার মতো একটা বিষয় থাকে, বা কাউকে মানে জোর করে অথবা কৌশল করে চাকরি পাইয়ে দেওয়া ইত্যাদি, এই বিষয়গুলো থাকে। এটা নৈতিকতার দিক থেকে মোটেই মানোত্তীর্ণ নয়, বরং এ ধরনের কাজ করাটা সম্পূর্ণ নিষিদ্ধ, ইসলামে হারাম। দক্ষতা এখানে মূল বিষয়। যে দক্ষ শ্রম সেবা দেওয়ার ক্ষেত্রে মূলত এখানে সেই দক্ষতা অনুযায়ী কিন্তু ব্যক্তিরা চাকরি পাবে। ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, এটা নির্ধারিত হবে একটা স্বচ্ছ ইন্টারভিউর মাধ্যমে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে। ফলে যে যোগ্য সেই চাকরি পাবে, আর যে অযোগ্য সে চাকরি পাবে না। তারপরেও এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই যে পজিশনগুলো দেওয়া হয়, তার মানে হচ্ছে প্রথম ব্যক্তি যে ইন্টারভিউতে ভালো করে, দক্ষতা সে প্রমাণ করতে পারে, তখন তাকেই নিয়োগ দেওয়া হবে। এটা প্রতিষ্ঠানের স্বার্থে, দেশের স্বার্থে এবং সবকিছুর স্বার্থে। সে যদি জয়েন না করে, তখন সেকেন্ড ব্যক্তি চান্স পাবে, সে যদি জয়েন না করে, থার্ড ব্যক্তি। এখানে কখনোই যেন ঘুষ কিংবা
অন্যায় লবিং কখনো যেন না হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তা না হলে অনেক দক্ষ শ্রমিক দেখা যাবে যে সে ভালো চাকরি পেল না, অদক্ষ শ্রমিক চাকরি পেল আহ, নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে। তাতে ব্যক্তি নিজেও ক্ষতিগ্রস্ত হবে আর প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হবে। আর যেটা বলেছেন, আহ, আহ, শ্রমিক যখন আহ, কোনো কাজে যোগ দেবে তখন তার প্রাপ্তিটা কি হবে, এখানে চুক্তি অনুযায়ী হবে। আহ, মালিক পক্ষ অবশ্যই দক্ষতা, কি কি দক্ষতা তিনি চান সেটা যেমন ব্যক্ত করবেন, পাশাপাশি কি ফ্যাসিলিটি তিনি শ্রমিকদেরকে দেবেন, কর্মচারীদেরকে বা কর্মকর্তাদেরকে দেবেন, সেটা তিনি কিন্তু স্পষ্ট করে উল্লেখ করবেন। তার সমস্ত গ্র্যাচুইটি, তার সমস্ত হকুক, রাইটস, তার অ্যালাউন্স গুলো, এগুলো সব স্পষ্ট করে বলতে হবে যেন অস্পষ্টতা না থাকে। আর আহ, এই জায়গায় আমরা দেখি যে বিশ্বব্যাপী আসলে নানা জায়গায় শ্রমিকদেরকে ঠকানো হচ্ছে, তাদের যে প্রাপ্য অধিকার সেটা দেওয়া হচ্ছে না। কারণ হচ্ছে যারা মূল মালিক তারা অনেক সময় অনেক বেশি প্রফিট করতে চান। তারা শ্রমিকদেরকে যদি কম দিতে পারে তাহলে সে জায়গায় তারা মনে করেন যে তারা লাভ করেন। ফলে আমরা দেখতে পাচ্ছি যেমন মালিক পক্ষ অনেক জায়গায় ত্রুটি করেন, শ্রমিকদের অধিকার তাদের জন্য সংরক্ষণ করেন না, বা তাদের সাথে চুক্তিকে অস্বচ্ছ রাখেন। এটা মোটেই শরীয়ত সম্মত নয়। ঠিক তেমনি শ্রমিকরাও কোথাও যদি মালিক পক্ষের সাথে ওয়াদাকৃত শ্রম তারা না দেয়, তাহলে এটাও কিন্তু তাদের পক্ষ থেকে ভায়োলেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে আল কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদার লোকেরা তোমরা চুক্তি পরিপূর্ণ করো। এখন শ্রমিকদেরও একটা চুক্তি আছে মালিক পক্ষের সাথে, আর মালিকদেরও একটা চুক্তি আছে শ্রমিকদের সাথে যাদেরকে তারা নিয়োগ দিয়েছে। অতএব প্রত্যেকের উপর ফরজ হচ্ছে নিজ নিজ চুক্তি অনুযায়ী ওয়াদা পূরণ করা। আশা করি আমাদের দর্শকরা বিষয়টি ক্লিয়ার হয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে আমরা আলোচনা শুনেছি। স্যার, শ্রমিক বললেই আমাদের দৃশ্যপটে ভেসে ওঠে যে, বিশেষ করে আমরা যদি একটু আমাদের বাংলাদেশের শ্রমিকদের কথা বলতে চাই, যারা রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমেরিকা সহ পৃথিবীর নানান জায়গায় তারা কাজ করছে। এই রেমিটেন্স যোদ্ধারা তারা অক্লান্ত পরিশ্রম করেন, একটা জীবনের একটা বড় অংশ তারা প্রবাসে কাটান। এরপরে তারা তাদের প্রাপ্য সম্মানটুকু কখনো কখনো দেশে গিয়ে পান না। তাদের স্ত্রীরা, তারা বিদেশে থাকা অবস্থায় তাদের স্ত্রীরা পরকীয়া করে, পরকীয়াতে জড়িয়ে যায়। তাদের বাবা মায়েরা সন্তানদেরকে কখনো কখনো টাকার মেশিন মনে করেন, সেই জন্য প্রতি মাসে টাকা যেন সন্তান পাঠায় সেটা আশা করেন। কোনো মাসে দিতে কষ্ট হলে তার উপর বাজে ধারণা করেন। অনেক সময় এই ধরনের অভিযোগগুলো আমাদের কাছে আসে। আপনার কাছে জানতে চাই, একজন রেমিটেন্স যোদ্ধার প্রতি কী ধরনের আচরণ আমাদের করা উচিত, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট তাদের সাথে কী ধরনের আচরণ করলে তাদের আসলে প্রাপ্য সম্মানটুকু তারা পাবে বলে আপনি মনে করেন? এটা যে কোনো দেশের শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু বাংলাদেশ নয়। জি। কারণ বৈদেশিক মুদ্রা সব দেশে অর্জন করতে চায়, আর সেক্ষেত্রে তাদের প্রবাসী শ্রমিকরা বিশাল একটা রোল প্লে করে। জি। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে এটা দেখবেন, এশিয়ার দেশগুলো থেকেই সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিকরা বাইরে যায়। তারা প্রবাস জীবনযাপন করে, নিজের দেশকে তারা নানাভাবে অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্য এনে দেয়। তো শ্রমিকদের তো আমরা যেটা বললাম শুরুতেই, তারা সম্মানিত একজন মানুষ, সম্মানিত একজন ব্যক্তি। অনেক মানুষ শ্রমিকদেরকে হয়তো নিম্নবিত্ত হিসাবে তাচ্ছিল্য করে, কিন্তু এটা কখনো উচিত নয়। মানুষ হিসাবে তাদের মর্যাদা আমাদের সবার মর্যাদা সমান। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমরা সম্মাননা দিয়েছি। আর তাদের মর্যাদা আরেকটু বেশি এই জন্যে যে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশগুলোতে এই রেমিটেন্স যোদ্ধা হিসাবে আপনি যাদের কথা বলেছেন, তাদের অবদান অপরিসীম। দেশকে সমৃদ্ধ করার জন্য তারা তাদের রক্ত পানি করে তারা পরিশ্রম করেন, তারা পরিবার থেকে দূরে থাকেন। কি বিশাল একটা ত্যাগ তিতিক্ষা তারা করেন দেশের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে। মূলত তারা যদি এটা ঠিক যে তাদের ব্যক্তিগত উপার্জনের জন্য, ভালো একটা জীবন যাপনের জন্য তারা যান, কিন্তু পরিশেষে আমাদের দেশ, আমাদের সমাজও কিন্তু সমৃদ্ধ হয়। তাদের এই রেমিটেন্স এর মাধ্যমে আমাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসে। আমাদের দেশে বৈদেশিক মুদ্রা
আসে এবং এর মাধ্যমে আমাদের অর্থনীতি অনেক উন্নত হয়, শক্তিশালী হয়। ফলে যে লোকেরা এভাবে এতটা ত্যাগ তিতিক্ষা করে দেশের উন্নয়নে এত বড় অবদান রাখেন, আমি মনে করি তাদের প্রতি আমাদের সশ্রদ্ধ একটা অ্যাপ্রোচ থাকা দরকার, তাদের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করা দরকার, তাদের জন্য দোয়া করা দরকার, এবং যখন তারা দেশে ফিরবেন তখন তাদেরকে যথাযথ সম্মানের ব্যবস্থা করা। যারা দেশে কোনো কারণে একদম চলে আসতে অনেক সময় তারা বাধ্য হন, অনেক সময় দীর্ঘ প্রবাসের পরে আপনজনের সাথে তারা এখন জীবনযাপন করতে দেশে ফেরেন, এই সকল ব্যক্তিকে নানা ধরনের ফ্যাসিলিটি দেওয়া দরকার। একজন ব্যক্তি যে হয়তো 10 বছর 20 বছর ধরে দেশকে এত দিয়েছেন, তাহলে দেশে ফেরার পরে দেশের মানুষদের উচিত তার প্রতি সশ্রদ্ধ চিত্তে আচরণ করা এবং তার জন্য নানা রকম ফ্যাসিলিটি তৈরি করা, কারণ তিনি দেশকে অনেক দিয়েছেন। আর এর মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে সম্প্রীতি বাড়বে, আমাদের পরিবেশ সুন্দর হবে, এবং যারা বিদেশে এত যোগ্যতা অর্জন করে একটা মানব সম্পদ হিসাবে দেশে ফিরেছেন, তারা দেশের উন্নয়নের ক্ষেত্রে আমি মনে করি দেশে ফেরার পরে তারা বিশাল অবদান রাখতে পারেন। জি জি, জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা এবার জানতে চাইব, আমরা জানি যে কায়িক পরিশ্রম করে এবং 2 হাতের উপার্জনই হচ্ছে শ্রেষ্ঠ। আমাদের মধ্যে অনেকেরই নিজের পেশা নিয়ে আমরা অনেকেই হীনমন্যতায় ভুগি। আমরা মনে করি যে আমেরিকার মতো জায়গাতে আমি ট্যাক্সি চালাই, উবার চালাই, এটা যদি বাংলাদেশে আমার আত্মীয় স্বজন জানে তাহলে কি মনে করবে, এই লোকে কি বলবে, মানুষে কি বলবে, এটা মনে করে আমি আমার হালাল পেশাটাকে নিয়েও অনেক সময় হীনমন্যতায় ভুগি। আপনার কাছে জানতে চাইবো যে আসলে হালাল পেশা নিয়ে হীনমন্যতায় ভোগা উচিত? মোটেই নয়। পৃথিবীর সকল বৈধ পেশাই সম্মানিত, এবং এই পেশাগুলো এই পেশাগুলো কিন্তু আমাদের প্রয়োজন। আমরা যেমন ধরি, আমি ট্যাক্সি ড্রাইভারের কথাই বলি, তিনিও একটা মহান পেশায় কিন্তু নিয়োজিত। তিনি না থাকলে তো আমাদের এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়াটাই কঠিন হতো। যাদের গাড়ি নাই তারা কিভাবে যাবেন, তাই না? ফলে আমি মনে করি যে রিক্সা পুলার, বাংলাদেশের মতো রাষ্ট্রে রিক্সা পুলার, ট্যাক্সি ড্রাইভার, কিংবা আরো যে সমস্ত যানবাহনগুলো চালিয়ে থাকেন আমাদের যে সকল ভাইয়েরা, এটা খুবই সম্মানিত একটা পেশা। অন্য যে কোনো পেশার মতোই শিক্ষকতার পেশা, ডাক্তারের পেশা, প্রকৌশলীর পেশা, সবগুলোই সম্মানিত। সম্মানিত থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা অবৈধ কোনো কার্যে লিপ্ত না হবেন। এগুলো যদি একটা সার্ভিস হিসাবে গণ্য হয়, তারা যদি দেশ জাতি এবং মানুষের সেবা দিতে সদা প্রস্তুত থাকেন, তাহলে এটা মহান পেশা, কোনো সন্দেহ নেই। অতএব সেই পেশার প্রতি আমাদের সশ্রদ্ধ একটা চেতনা থাকা দরকার, আমরা কাউকে যেন হেয় না করি। আর এই কালচারটা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তখন কোনো পেশার লোকদের মধ্যে আর হীনমন্যতা থাকবে না। আমাদের দেশে যেমন গৃহ পরিচারক বা পরিচারিকা, যাদেরকে আমরা বুয়া বলি বা ঘরের কর্মচারী বলি, দেখেন তাদেরও মনটা ছোট হয়ে থাকে। আমরা ঘরে ভেতরে যারা কাজ করে, দেখেন তাদের সাথে আমরা সবসময় বকাঝকা করি, খুবই অন্যায় আচরণ করি, এবং আরো ভয়াবহ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চাদেরকেও এই ধরনের কাজে যখন মানে নিয়োগ করা হয়, তখন তাদেরকে গৃহকর্ত্রী অত্যাচার নির্যাতন করেন, তাকে ঠিক মতো খেতে দেন না, ডিমও খেতে দেন না। ফলে এই যে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়, এই যে শিশু শ্রমের কথাও এর মধ্যে চলে আসে। হ্যাঁ, প্রথমত শিশু শ্রম এই প্রক্রিয়ায় এটা কতটা আসলে শরিয়া সম্মত সেটা আমাদের দেখতে হবে। যদিও স্বেচ্ছায় কোনো শিশু যদি শ্রম দেন এবং তার শিশুর অধিকারও যদি আমরা রক্ষা করি, তাকে স্নেহ দেই, তাহলে কিন্তু সমস্যা নেই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু আনাসকে খেদমত করার সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু তার যে অসাধারণ ভালোবাসা শিশু আনাসের প্রতি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, এটা কিন্তু আমাদেরকে কোট করতে হবে, লক্ষ্য করতে হবে। কারণ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, অথচ এই 10 বছরের মধ্যে তিনি আমাকে একটিবারের জন্য বলেননি যে আনাস এ কাজ কেন করেছো, আর যে কাজ আমি করি নাই আমাকে কোনোদিন ধমক দিয়ে বলেননি আনাস এ কাজটা কেন করো নাই। আল্লাহ। বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে শিশুদেরকে যেমন স্নেহ করতেন, মমতা দিতেন, তাদের অধিকারের প্রতি সচেতন নজর রাখতেন,
ঠিক তেমনি শিশু হিসাবেও তাদেরকে তিনি কখনোই কখনোই কোনো কষ্ট দেন নাই, না কথায় না কাজের চাপে। ফলে আজকে আমাদের মনে রাখতে হবে, অনেক সময় আমাদের শিশুরা কিশোররা যখন শ্রম দেয়, আমরা যেন তাদের প্রতি কোনো অত্যাচার না করি, তাদের প্রতি যেন কোনো চাপ সৃষ্টি না করি, বরং তাদের সাথে সেই মহান আখলাকের সাথেই, নৈতিকতার সাথে আচরণ করি, যেমনটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করেছিলেন। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভিএন 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন ইসলামী সমাধান। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি হুজুর শোনা যায়? জি জি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, হুজুর আমরা তো ওই যে উমরাতে হজে আল্লাহ পাক নেন, আল্লাহ রহমতে যাই, কিন্তু ওখানে বাঙালি ওই যে ছেলেরা কাজ করে, তা ওরা রাস্তায় তো ওরা ওই যে ঝাড়ু টাড়ু দেয় করে, কিন্তু আমাদের বাঙালি টাঙালি দেখলে পরে ওরা টাকায় থাকে। তো ওদের যদি আমি কিছু জায়গাতে টাকা দেই, তাহলে কি এটা ঠিক হবে, জায়েজ হবে না কিন্তু হবে না? জি, ধন্যবাদ আপনাকে, সঙ্গেই থাকুন। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই গুরুত্বপূর্ণ আয়োজনে। আমরা আজকে শ্রমিকের অধিকার, মর্যাদা, সম্মান নিয়ে কথা শুনছিলাম আপনার কাছ থেকে। আমাদের বোন প্রশ্ন করেছেন যে হজে গিয়ে বা উমরায় গিয়ে বাঙালিরা যারা কাজ করেন তাদেরকে দেখে ওনার অনেক মায়া হয়। ওনার জাকাতের অর্থ থেকে তাদেরকে যদি অর্থ প্রদান করেন তাহলে সেটা কি ঠিক হবে কিনা? অবশ্যই হবে। আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা যারা মক্কা মদিনায় কাজ করেন, খুবই অল্প পয়সায় তারা সেখানে যান, এবং অনেককেই আমরা জানি খুব কষ্টে তারা থাকেন। তাদের চেহারা দেখলে বোঝা যায়, তিনি সেটা বলেছেন, তারা অনেক সময় তাকিয়ে থাকে যে উনি আমাকে কোনো সাহায্য করবেন কিনা। তাহলে এই সাহায্য তিনি করতে পারেন তার সাদাকা থেকে, তার জাকাত থেকে। এই লোকগুলো, উনি চেহারা দেখলে বুঝতে পারবেন, যেগুলো রাস্তায় এই ধরনের কাজগুলো করে, ক্লিনিং এর কাজগুলো করে, তারা আসলে নিম্নবিত্ত। এবং এদের অনেকেই দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশ থেকে ধার কর্জ করে সেখানে যায়, এবং সেখান থেকে যে টাকাটা পাঠায় তাতে কোনো মতে চলে, এবং তারা কোনোদিনই ঋণের টাকাটা তুলতে পারে না। তারপরেও যদি উনি কখনো মনে করেন যে কোনো ব্যক্তি জাকাত খাওয়ার যোগ্য নয়, তাহলে তাকে জিজ্ঞেস করবেন যে আমার কাছ থেকে আমি কিছু জাকাতের টাকা আপনাকে দিতে চাই, আপনার অভাব অনটন যদি থাকে, তাহলে তিনি অবশ্যই বলবেন, তার অভাব অনটন থাকলে তিনি নিতে পারবেন। আর যদি শক্ত সামর্থ্য ব্যক্তি হন, যারা নিজে খেয়ে পরে বাঁচতে পারেন, নিজে ইনকাম করতে পারেন, তাহলে তাদেরকে আসলে জাকাতের টাকা দেওয়াটা ঠিক না। এমনকি তারা যদি ধনী নাও হয় তবুও না। শক্ত সামর্থ্য ব্যক্তিদের আসলে এভাবে জাকাতের টাকা দেওয়ার নিয়ম নেই। তাতে তাদের আত্মমর্যাদা ব্যাহত হয়, নষ্ট হয়ে যায়, এবং তারা ডিপেন্ডেন্ট হয়ে যায়। অনেক ব্যক্তিকে আমরা দেখি ভিক্ষাবৃত্তির উপরে তারা ডিপেন্ডেন্ট হয়ে যায়। তবে যে কোনো বাংলা ভাষাভাষী অথবা বাঙালি মুসলিম আপনি মক্কা মদিনায় পাবেন, তাদেরকে আপনি সাদাকা দিতে পারেন। সাদাকা যদি জি, আপনি নিরূপণ করতে না পারেন যে এই লোকটা সত্যি দরিদ্র কিনা, তাহলে আপনি সাদাকা দেন। আর যদি আপনি নিরূপণ করতে পারেন যে হ্যাঁ, সে আসলে দরিদ্র, জাকাতের হকদার, তাহলে আপনি তাকে জাকাতও দিতে পারেন। ইনশাআল্লাহ। স্যার, আমরা একটু জানতে চাইবো, যেহেতু শ্রমিকদেরকে নিয়ে আমরা আলোচনা শুনছিলাম, শ্রমিকদেরকে নিয়ে অনেক কথাই আমরা শুনলাম, এবার জানতে চাইবো মালিকের অধিকার নিয়ে। ইসলাম তো এমন একটি ধর্ম যেটি ভারসাম্যপূর্ণ ধর্ম। একজন নিয়োগপ্রাপ্ত শ্রমিকের কি কি দায়িত্ব রয়েছে সেই মালিকের প্রতিষ্ঠানে, অর্থাৎ মালিকের কি কি অধিকার রয়েছে? মালিকের অধিকার শ্রমিকের যেই শ্রম মালিককে দেয়ার কথা সে সম্পর্কিত। জি, যেমন প্রথম হচ্ছে এই যে শ্রমিকের সাথে যে চুক্তি, শ্রমিক মালিককে যে সেবা দেওয়ার কথা সেটা সে দেবে, এক। দ্বিতীয়ত হচ্ছে মালিকের সাথে সে কখনো কোনো প্রতারণা করবে না। আজকাল কিন্তু আমরা বহু দেশে এই এই জায়গাটা লঙ্ঘন হতে দেখি। আমরা শ্রমিকদেরকে দেখি শ্রমিক ফেডারেশন অথবা শ্রমিক ইউনিয়ন করে তারা মালিক পক্ষকে ঠকায়। মালিক পক্ষ তারা হয়তো ফ্যাক্টরি বন্ধ করে দেয়,
অথবা মালিক পক্ষের উপর চড়াও হয়, মালিকের অনেক কিছু নষ্ট করে দেয়। তো এটা অত্যন্ত গর্হিত, এটা করা যাবে না। যে মালিক তাকে বেতন দিচ্ছে, হতে পারে মালিক যদি কখনো তাকে হয়তো ঠিক মতো নাও দেয়, তবুও আসলে এই আচরণটা ঠিক নয়। আমরা যেহেতু মালিকের পক্ষের কথা বলছি, অতএব তিনি আরো কি কি পেতে পারেন সেটাই আমরা বলবো। আমরা শ্রমিকের পক্ষে তো আগে কথা বলেছি। দ্বিতীয়ত হচ্ছে শ্রমিক সময়নিষ্ঠ হবে। একটা প্রতিষ্ঠানে যে নিয়ম, সে নিয়ম তাকে রক্ষা করতে হবে। সকাল 7টা থেকে যদি কাজ শুরু হয়, তাহলে 7টার মধ্যেই তাকে আসতে হবে। সে 2 ঘন্টা দেরিতে আসবে, এটা হবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের যে ডেকোরাম আছে, অফিসিয়াল ডেকোরাম কিংবা বাই লজ আছে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে গঠনতন্ত্র আছে, শ্রমিকদের এই কাজ করতে হবে, এই নিয়ম মেনে চলতে হবে, এবং মালিকদের সাথে তাদের এভাবে এই নীতিমালা আছে, এই নীতিমালা ফলো করতে হবে। তাহলে এগুলো কিন্তু শ্রমিকদেরকে অবশ্যই আমানতদারির সাথে করতে হবে। এখানে আমানতদারির প্রশ্নটা আসে। আমানতদার না হলে দেখা যাচ্ছে যে কাজে ফাঁকি দেবে, ফাঁকি দেওয়াটা তার শ্রমিকদের জন্য জায়েজ নেই। সময়নিষ্ঠ হবে না, এটাও শ্রমিকদের জন্য জায়েজ নেই। এবং শ্রমিকরা যদি অদক্ষ হয় এবং দাবি করে যে সে দক্ষ, তাহলে এটাও এক ধরনের প্রতারণা, এটাও জায়েজ হবে না। যদি সে অদক্ষ হয়, সে বলবে আমি অদক্ষ, তাহলে মালিক তাকে যদি মনে করে যে হ্যাঁ অদক্ষ শ্রমিক দিয়েও তার কাজ হবে, নেবে। হ্যাঁ, সেজন্য দক্ষতার ভান না করে, সেজন্য মিথ্যা কথা না বলে। এবং শ্রমিকদের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে তার কিছু সার্টিফিকেটের প্রয়োজন হয়, প্রশিক্ষণ সার্টিফিকেট, কোনো কোনো হয়তো টেকনিক্যাল পজিশনের জন্য কিছু সার্টিফিকেশন প্রয়োজন হয়। এই জায়গায় সার্টিফিকেটগুলো যেন জেনুইন হয়, কোনো ধরনের বানানো ফ্যাব্রিকেটেড সার্টিফিকেট যেন না হয়। এইভাবে মালিক পক্ষের এই অধিকার আছে যে শ্রমিক তাকে কোনোভাবেই ঠকাবে না, আমানতদারির সাথে শ্রমিক তার দায়িত্ব পালন করবে, এবং সে যদি তার সঠিকভাবে দায়িত্ব পালন করে, তখনই মালিকের উপর ওয়াজিব হবে শ্রমিকের সাথে যে চুক্তি রয়েছে সে চুক্তি পরিপালন করা এবং তার বেতন তাকে দিয়ে দেওয়া। জি, আশা করি আমাদের দর্শকরা অনেক গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় জানতে পারলেন। এবার আমরা জানতে চাইবো স্যার, যে অনেক সময় এমন হয় যে একটা কোম্পানিতে কোনো একজন শ্রমিক নিয়োগ দেওয়া হলো, সে ওই শ্রমিক সেই কোম্পানিতে থেকে ওই কোম্পানির কাজ না করে অন্য কোম্পানির কাজ করছে। দেখা যায় যে কোম্পানি থেকে একটা ল্যাপটপ দেওয়া হলো, এই ল্যাপটপ দিয়ে সে এই কোম্পানির কাজ না করে সে অন্য জায়গায় ফ্রিল্যান্সিং করছে। এই ধরনের কাজ যদি কেউ করে থাকে, অথবা যেই টাইম ফ্রেম বেঁধে দেওয়া আছে যে এই টাইম পর্যন্ত অফিসে থাকতে হবে, এর আগেই যদি সে চলে যায়, তাহলে সে কি প্রকৃত অর্থে আমানতের খেয়ানত করছে না? জি, অবশ্যই। এখানে চুক্তির কথা আমরা শুরুতেই বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউফু বিল উকুদ, তোমরা চুক্তি বা প্রতিশ্রুতি পরিপূর্ণ করো। শ্রমিক তার মালিকের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা তাকে পূর্ণ করতেই হবে। যেই কয়েক ঘন্টা কাজ করার কথা বলেছে সে কয়েক ঘন্টা তাকে কাজ করতে হবে। এবং যদি শ্রমিক কখনো তাকে অফিস থেকে বের হওয়া প্রয়োজন সে বোধ করে, তখন সে অনুমতি নিয়ে বের হবে। তার ইমিডিয়েট বস আছে, তার দায়িত্বশীল বস রয়েছেন, তিনি নিয়ম অনুযায়ী যার কাছ থেকে ছুটি নিয়ে যে কোনো সময় যেতে পারবে সেটা যাবেন। তার মানে হচ্ছে অফিসের ডেকোরামকে তিনি পরিপূর্ণভাবে ফলো করবেন। তার অন্যথা করলে সেটা শ্রমনীতিমালা তিনি লঙ্ঘন করলেন, মালিককে তিনি চিট করলেন, সেটা কিন্তু করা যাবে না। অতএব দুই পক্ষই আমরা মনে করি আমানতদারির সাথে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবেন, এবং কেউ কারো ক্ষেত্রে সীমালঙ্ঘন করবেন না, কারো অধিকার নষ্ট করবেন না। জি, প্রতিষ্ঠানে দেখা যায় যে ভালো লোক খোঁজা হয়, আমানতদারিতার সঙ্গে যিনি দায়িত্ব পালন করতে পারবেন এমন লোক খোঁজা হয়। যখন শ্রমিক নিয়োগ দেওয়া হয় বা কর্মচারী নিয়োগ দেওয়া হয়, এরপরে ওই মানুষটাকে হয় কখনো পর্দা করতে বাধা দেন, কখনো তাকে সালাত আদায় করার জন্য বাধা দেন, যে না এখন নামাজ পড়া যাবে না, এখন কাজ করতে হবে। এই রকম আচরণ যদি কোনো মালিক করে থাকেন যে আল্লাহর হক পরিপালন করার ক্ষেত্রে বাধা প্রদান করেন, তাহলে সেক্ষেত্রে ওই শ্রমিক কি করবেন? আল্লাহর হক সব সময়ই প্রাধান্য পাবে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে।
এমনকি পরিবারেও আহ, বাবা এবং মা যদি তাকে সালাত পড়তে নিষেধ করেন, এটা মানা যাবে না। স্বামী যদি স্ত্রীকে হিজাব করতে নিষেধ করে, এটা মানা যাবে না। ঠিক তেমনি কোনো মালিক যদি শ্রমিককে সালাত পড়ার সুযোগ না করে দেন, আহ, তাকে দিন পালনে কোনো রকম সহায়তা না করে তাকে বাধাগ্রস্ত করেন, তাহলে এই শ্রমিকের জন্য এই মালিকের কাছে থাকাটা জায়েজ হবে না। যেহেতু নবী সাল্লাহ সাল্লাম স্পষ্ট করে ঘোষণা করেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় পৃথিবীর কোনো মানুষের আনুগত্য করা যাবে না। ফলে সে যদি মালিক হয়, সে যদি কোম্পানির সিইও হয়, সে যদি কোম্পানির ওনার হয়, প্রতিষ্ঠাতা হয়, কিংবা ইভেন পরিবারের অভিভাবক হয়, আমরা তাদের কথা অনুসরণ করব ততটুকু যতটুকু তারা আমাদের রবের সাথে সীমালঙ্ঘন না করে, এবং আমাদের রব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানতে আমাদেরকে বাধা না দেয়, তাহলে আমরা সেটা করব। কিন্তু যখনই আমাদের মৌলিক যে ইবাদতগুলো আছে সেগুলো নিষেধ করা হয় করতে, যেমন নামাজ পড়তে নিষেধ করা হয়, রোজা রাখতে নিষেধ করা হয়, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মানা যাবে না। এবং এখানে আল্লাহর নির্দেশই মানতে হবে, এবং তারপরে মানুষের নির্দেশ মানা যাবে। জাযাকাল্লাহ খাইর। আমরা ছোট ছোট করে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব জানছি আপনার কাছ থেকে স্যার। এবার আমরা জানতে চাইব যে অনেক সময় দেখা যায় যে আমার প্রয়োজনেই আমি চাকরিটা সুইচ করব, কোনো কারণে আমি চাকরি পরিবর্তন করব, সেক্ষেত্রে কখনো দেখা যায় যে শ্রমিক না বলে চলে যায়, আবার কখনো দেখা যায় মালিক পক্ষ তার বেতন আটকিয়ে দেয়, সেক্ষেত্রে সে যেতেও পারে না বা গেলেও পরবর্তীতে তার প্রাপ্যটুকু তাকে বুঝিয়ে দেয় না। এক্ষেত্রে উভয় পক্ষ কিভাবে ব্যালেন্স করতে পারে? ইসলাম আমাদেরকে এই জায়গায় কতটা সহনশীল হতে শেখায়? সহনশীল তো হবেন সবাই, মাথা ঠান্ডা করেই কাজ করবেন, ধৈর্যের সাথে যে কোনো দুই পক্ষের ডিসপুটকে তারা সমাধানে আনবেন। কিন্তু এখানে দুই পক্ষের তো একটা চুক্তি আছে, তাই না? জি যখন মালিক পক্ষ একজন শ্রমিককে চাকরিতে নিয়োগ করে, তখন তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, এবং সে অ্যাপয়েন্টমেন্ট লেটারে অথবা এর বাইরে কোম্পানির যে লজ আছে এবং যে রুলস আছে, সেখানে কিন্তু অনেকগুলো জিনিস চলে আছে। যেমন তার বেতন কেমন হবে, তার ইনক্রিমেন্ট কবে কবে হবে, সে বোনাস কয়টা পাবে, তার লিভ পলিসি অর্থাৎ তার ছুটির সম্পর্কিত নীতিমালা কি হবে, সে বছরে কয়টা ছুটি পাবে, তার আর্ন লিভ, তার ক্যাজুয়াল লিভ, তার মেডিকেল লিভ ইত্যাদি নানা বিষয়গুলো আসে। এবং সে যখন অবসরে যাবে তখন তার গ্র্যাচুইটি, তার কোনো প্রভিডেন্ট ফান্ড থাকবে কিনা, একসাথে এককালীন সে কোম্পানি থেকে কি কি টাকা বা ফ্যাসিলিটি পাবে ইত্যাদি সবকিছু লেখা থাকে। তো এই লেখা অনুযায়ী, এই চুক্তি অনুযায়ী তাদেরকে কিন্তু উভয় পক্ষে কাজ করতে হবে, তাহলে আর কোনো ডিসপুট হবে না এবং কেউ কারো দ্বারা আক্রান্ত হবে না, মাজলুম হবেন না। কিন্তু তাদের উভয়ের মধ্যে যে চুক্তিগুলো আগে হয়, সেটা লঙ্ঘন করলে তো আসলে কখনো দেখা যাবে যে মালিক পক্ষ জুলুম করলেন, কখনো দেখা যায় শ্রমিক পক্ষ জুলুম করলেন। তাহলে এই জুলুম থেকে মুক্তি তখনই হতে পারে যখন আমরা আমাদের প্রত্যেকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে চুক্তিগুলো করেছিলাম সেই চুক্তি যদি আমরা পরিপালন করতে পারি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা প্রত্যেকেই কাজ করি আমাদের দারিদ্রতা দূর করার জন্য, আমরা যেন একটু সচ্ছল থাকি, একটু ভালো থাকি, এবং অসচ্ছলতা যেন আমাদেরকে ঘিরে না ধরে, দারিদ্রতা যেন আমাদের পরিবারে না আসে, নিজের জীবনে না আসে। দারিদ্রতা দূর করার জন্য আমরা আসলে কি কি কাজ করতে পারি? দারিদ্রতা দূর করার জন্য আসলে অনেকগুলো কাজ আছে। জাগতিক দিক থেকে দেখলে তো নিজেকে দক্ষ হিসাবে গড়ে তোলা, এবং যে কোনো দক্ষতা অর্জন করে একটা ভালো ক্যারিয়ার গড়া। তবে আমাদের পাশাপাশি আসলে আল্লাহ সাহায্য লাগবে, আল্লাহর উপর পূর্ণ ঈমান, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এগুলো খুবই গুরুত্বপূর্ণ মুসলিম জীবনে। পাশাপাশি যেমন আল্লাহর ইবাদত করা, আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, আপনি যদি ঈমান এবং তাকওয়ার পথে না চলেন, তাহলে তো বারাকা পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তো সে কথাই উল্লেখ করেছেন, আল্লাহর পক্ষ থেকে আনুকূল্য পাওয়ার জন্য, বারাকা পাওয়ার জন্য আপনাকে ঈমান এবং তাকওয়ার পথে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা অবশ্যই আসমান এবং জমিনের বারাকাত সমূহ তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। তার মানে প্রাচুর্য পাওয়ার জন্য, যে কোনো আল্লাহর পক্ষ থেকে আনুকূল্য পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু ঈমান তাকওয়া রক্ষা করতে হবে। তাহলে এটাও একটা বড় বিষয়। আপনি আল্লাহর কাছে দোয়া করলে দেখা যাচ্ছে যে আল্লাহ আপনাকে সে দোয়া কবুল করে অনেক কিছু দিতে পারেন। আপনি যদি আল্লাহর আনুগত্য, নিরঙ্কুশ আনুগত্য পোষণ করেন, তাহলে এর মধ্যেও বারাকা আছে। এর আরো অনেকগুলো মানে বিষয় আছে যে পার্থিব যে আসলে প্রাচুর্য, এটা আসে সততার মাধ্যমে। আমরা যদি আল্লাহমুখী হতে পারি, ইবাদত পালন করে ভালো মানুষে পরিণত হতে পারি, পবিত্র জীবনযাপন করতে পারি, তাহলে সমাজের মধ্যে এমনি বহু প্রাচুর্য দেখা দিবে। আর যদি এমন হয় যে আমরা স্বার্থপর এবং আমরা চারিত্রিক ভাবে নানা ধরনের ভায়োলেশনের মধ্যে জড়িয়ে যাই, চুরি, মানুষের সম্পত্তি আত্মসাৎ করা, তাহলে দেখবেন বারাকা কমে যাবে। কারণ একজন আরেকজনের সম্পত্তি চুরি করবে, চড়াও হবে, ক্ষতি করবে, ছলে বলে কৌশলে হাতিয়ে নেবে। এটা তো সমাজে এক ধরনের কেওস এবং কনফিউশন তৈরি হয়ে যায়, একটা করাপশন তৈরি হয়ে যায়। সমাজে যখন অনেক করাপশন তৈরি হয়ে যায়, তখন কেউ আর শান্তিতে থাকে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বারাকা উঠিয়ে নেন। এই জন্য আমাদের জন্য উচিত হবে খুবই সততার সাথে, ইন্টিগ্রিটির সাথে, ট্রান্সপারেন্সির সাথে কাজ করা, এবং প্রত্যেক কাজে আল্লাহর কাছে সওয়াবের আশা করা, ইখলাসের সাথে কাজ করা, মুখলিস বান্দা হিসেবে কাজ করা এবং দক্ষতার সাথে কাজ করা। কারণ দক্ষতার সাথে কাজ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম অনুযায়ী সেই কাজের মধ্যে বারাকা অনেক বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি উপকৃত হচ্ছি আজকে। অনেক অনেক শুকরিয়া শায়েখ আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে সর্বশেষ জানতে চাই, যদিও আপনি অনেকটাই বলে ফেলেছেন, তারপরে স্পেসিফিক আমরা কোশ্চেনে যেতে চাই যে আমাদের শ্রমটাকে, যেখানেই শ্রম দিচ্ছি, সেই শ্রমটাকে আমরা কিভাবে আমাদের ইবাদতে পরিণত করতে পারি? ধন্যবাদ আপনাকে। প্রথমত, যে কোনো ভালো কাজ কিন্তু এটা ইসলামের দৃষ্টিতে ইবাদাহ। এটাকে কোথাও তাআ বলা হয়েছে, কোথাও কুরবাত বা নৈকট্যের আমল বলা হয়েছে, কোথাও আমলে সালেহ। দুনিয়ার সকল ভালো কাজ আমলে সালেহ। একজন শ্রমিক যখন আমানতদারির সাথে এবং দক্ষতার সাথে তার দায়িত্বগুলো পালন করে, তখন সেটা আমলে সালেহ রূপান্তরিত হয়। আর প্রত্যেক আমলে সালেহ ইবাদত হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়। প্রত্যেকটা আমলে সালেহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টা নেকি কমপক্ষে প্রদান করেন, যেমনটি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো নেকির কাজ করে, কোনো ভালো কাজ করে, পুণ্যের কাজ করে, তাকে 10 গুণ বেশি দেওয়া হয়। অন্য আয়াতে এসেছে এটা 700 গুণ পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়। ফলে একজন শ্রমিকের, বরং পৃথিবীর যে কোনো মানুষের সকল কাজ সেটা ইবাদতে পরিণত হতে পারে, যদি আমাদের ঈমানটা থাকে, যদি আমরা সওয়াবের আশায় আল্লাহর কাছে আল্লাহর ওয়াস্তে সে কাজটা করি, যদি আমরা নেক নিয়তে কাজটা করি, এবং কাজটা যদি আদতে বৈধ হয়, হালাল হয় এবং আমলে সালেহ হয়, তাহলে এর মধ্য দিয়ে পুরো জীবনটাকেই ইবাদতে পরিণত করা যায়। অনেক অনেক শুকরিয়া স্যার আপনাকে, আজকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনেকগুলো প্রশ্নের জবাব আজকে অল্প অল্প করে আপনার কাছ থেকে জানতে পেরেছি, অনেক বেশি উপকৃত হয়েছি। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আজকের এই মহান মে দিবস উপলক্ষে, শ্রমিক দিবস উপলক্ষে, শ্রমিকদের অধিকার, সম্মান, মর্যাদা, মালিকের অধিকার, শ্রমিকের দায়িত্ব, সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। দারুণ একটি এপিসোড আজকে আমরা উপহার দিতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে এই আয়োজন থেকে কিছু শেখার চেষ্টা করব। রব্বে কারীম যেন আমাদের জীবনটাকে পবিত্র করে দেন, সুন্দর করে দেন, বারাকাপূর্ণ করে দেন, আমিন। আজ এই পর্যন্তই। هذا ما عندي والعلم عند الله والسلام عليكم ورحمة الله. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।